আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল ছিল মাত্র ৩.৫ বছর। সেই ৩.৫ বছরে উনি যে শাসন করে গেছেন, যে দর্শন দিয়ে গেছেন, ওনার শাসনামলকে এখনো স্বর্ণযুগ বলা হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা, পরিপূর্ণভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করত। আজকে বাংলাদেশের যে কয়েকটি খাত সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা দিচ্ছে দেশের অর্থনীতিতে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি খাতের কথা আমি বলবো। দুইটি খাতই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে হয়েছিল। এর মধ্যে একটি হলো গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস আজকে আমাদের অর্থনীতিতে অনেক বেশি সহায়ক। বিদেশি পয়সা আর্ন করে এই গার্মেন্টস এর মাধ্যমে। লক্ষ লক্ষ শ্রমিক, মহিলারা কাজ করেন, পুরুষরা কাজ করেন। এই গার্মেন্টস এর প্রথম এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে গার্মেন্টস এর উদ্ভব হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে এখন লক্ষ লক্ষ মা বোনেরা চাকরি করে। আরেকটা খাতের কথা বলবো, প্রবাসীতে যে আমাদের শ্রমিক পাঠানো হয়, এই শ্রমিক পাঠানোর প্রথম উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেছেন এবং পরিবার এলাকাও শক্তিশালী হচ্ছে, অর্থনৈতিকভাবে মজবুত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এরকম দূরদর্শী মানুষ ছিলেন। অসংখ্য এরকম কর্মকাণ্ড আছে। উনি যখন স্বাধীনতার ঘোষণা করেন, অনেক বাঘা বাঘা নেতা ছিল বাংলাদেশে, ছিল না? রাজনীতিবিদ ছিল, সেনাবাহিনীরও তো অনেক বড় বড় কর্মকর্তা ছিল, সেনাপ্রধান ছিল, অনেক বড় বড় সরকারি আমলা, অফিসার, নেতা ছিল। কেউ কিন্তু সাহস করে না স্বাধীনতা ঘোষণা করার। শুধুমাত্র উনি একজন মেজর ছিলেন। তখন আল্লাহর কি অশেষ রহমত, হয়তো আল্লাহর তরফ থেকে নির্ধারিত ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর, উনি স্বাধীনতার ঘোষণা করবেন। উনি জানতেন এই স্বাধীনতার ঘোষণা করলে উনি নিজে নিহত হতে পারেন, ওনার পরিবার বিপদগ্রস্ত হতে পারে। তারপরেও এত বড় বড় বাঘা বাঘা নেতা থাকার পরেও কেউ কিন্তু সাহস করে নাই। ইভেন কি আমাদের দেশের অনেক বড় একজন নেতার কাছে তো সেই দলের নেতা গিয়েছিল ট্যাপ রেকর্ডার নিয়ে, লেখা নিয়ে, যে স্যার বা ভাই লিডার, আপনি ঘোষণা করেন, আপনি তো নেতা, আপনি ঘোষণা করেন, এখন স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু সেদিন উনি বলেছিল, তোরা কি মাথা খারাপ হয়েছে তোদের? আমি জেলে যাবো, আমি মরুম নাকি? তখন কেউ সাহস করে নাই। আজকে আমরা গর্ব করি সেই দল করি আমরা, যে দলের নেতা তৎকালীন তাদের ভাষায় একজন সামান্য মেজর, সেই মেজর কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অতএব আমরা সেই স্বাধীনতা ঘোষকের দলের নেতা কর্মী। আমরা আজকে এই প্রেক্ষাপটে আমরা অনেক ক্ষেত্রে জিয়া রহমানের আদর্শকে ভুলে যাচ্ছি আমরা। সেই কারণে আজকে মারামারি, হানাহানি, আমাদের মধ্যে বিশৃঙ্খলা, হতাশা, আমাদের সবাইকে সত্যিকার অর্থে জিয়া রহমান কেমন মানুষ ছিলেন, আমরা তার দলের নেতা কর্মী হিসাবে আমরা সেভাবে আমাদের চলাফেরা করা উচিত। তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া বাংলাদেশে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত কখনো জেলখানায়, কখনো হাসপাতালের বেডে শুয়ে মানুষের জন্য, অধিকারের জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আমরা সেই বেগম খালেদা জিয়ার সৈনিক। তার সুসন্তান তারেক রহমান সাহেব 17 বছর নির্বাসনে ছিলেন, সেখান থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করিয়েছেন। উনি নিজে যুদ্ধ করে সংগ্রাম করেছেন। উনি বাংলাদেশে এসে আমাদেরকে সংগঠিত করেছেন, নির্বাচনের জন্য প্রস্তুত করেছেন। আজকে তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, তার নেতৃত্বে আমরা সরকার গঠন করেছি, নির্বাচনে বিজয়ী হয়ে আজকে তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছি। আজকে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের সেবা করে যাচ্ছি, প্রিয় ভাইয়েরা। তাই আজকে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই আদর্শের কথা আমাদের মাথায় রাখতে হবে। তার সহধর্মিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, তার আপসহীনতার কথা আমাদের মাথায় রাখতে হবে। তার সন্তান তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে আপনারা দেখছেন প্রতিদিন কিভাবে কষ্ট করছেন, সকাল থেকে রাত গভীর পর্যন্ত দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। আমাদেরকে সেভাবেই আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে।